নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOVT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া। তো বন্ধুরা, আগের দুটি ভিডিওতে আমরা মোট 45টি জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা নেক্সট 25টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব, যেমন কি WBP, KP, WBCS, UPSC, SSC, GD, RRB অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হলো, ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? আমাদের উত্তর হয়ে যাবে 3টি। নেক্সট প্রশ্নটি হলো, কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পতঙ্গের প্রধান রেচন যন্ত্র কোনটি? পতঙ্গের প্রধান রেচন যন্ত্র কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে ম্যালপিজিয়ান নালী। ম্যালপিজিয়ান নালী। নেক্সট প্রশ্নটি হলো, মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম কি? মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে বৃক্ক। বৃক্ক। নেক্সট প্রশ্নটি হলো, এলিসা পরীক্ষা করা হয় কি জন্য? এলিসা পরীক্ষা করা হয় কি জন্য? আমাদের উত্তর হয়ে যাবে এইডস রোগের জন্য। এইডস রোগের জন্য। নেক্সট প্রশ্নটি হলো, সাধারণত এইডস ভাইরাস প্রতিরোধের জন্য কোন ড্রাগসটি সর্বাধিক ব্যবহৃত হয়? সাধারণত এইডস ভাইরাস প্রতিরোধের জন্য কোন ড্রাগসটি সর্বাধিক ব্যবহৃত হয়? আমাদের উত্তর হয়ে যাবে জাইডোফিউডিন। জাইডোফিউডিন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সাধারণত এইডস ভাইরাস প্রতিরোধের জন্য কোন ড্রাগসটি সর্বাধিক ব্যবহৃত হয়? সাধারণত এইডস ভাইরাস প্রতিরোধের জন্য কোন ড্রাগসটি সর্বাধিক ব্যবহৃত হয়? আমাদের উত্তর হয়ে যাবে জাইডোফিউডিন। 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 নেক্সট প্রশ্নটি হলো, যে মাছের একটিও আঁশ থাকে না তাকে কি বলে? যে মাছের একটিও আঁশ থাকে না তাকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে ক্যাটফিশ। ক্যাটফিশ। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ডেট হার্টিস কোন ফসলে হয়ে থাকে? ডেট হার্টিস কোন ফসলে হয়ে থাকে? আমাদের উত্তর হয়ে যাবে ধান। ধান। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ম্যালেরিয়া ছাড়াও এনোফিলিক্স মশা কোন রোগের জীবাণু বহন করে? ম্যালেরিয়া ছাড়াও এনোফিলিক্স মশা কোন রোগের জীবাণু বহন করে? আমাদের উত্তর হয়ে যাবে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস। নেক্সট প্রশ্নটি হলো, মানুষের রক্তে লোহিত কণিকা কতদিন বাঁচে? মানুষের রক্তে লোহিত কণিকা কতদিন বাঁচে? আমাদের উত্তর হয়ে যাবে 120 দিন। 120 দিন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, মানুষের রক্তে শ্বেত কণিকা কতদিন বাঁচে? মানুষের রক্তে শ্বেত কণিকা কতদিন বাঁচে? আমাদের উত্তর হয়ে যাবে 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন। নেক্সট প্রশ্নটি হলো, পাখিদের দেহের তাপমাত্রা কত? পাখিদের দেহের তাপমাত্রা কত? আমাদের উত্তর হয়ে যাবে 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন দ্বারা গঠিত আন্তর্জাতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন দ্বারা গঠিত আন্তর্জাতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। নিউ দিল্লি। নেক্সট প্রশ্নটি হলো, রেনে ডেকার্তে কি জন্য বিখ্যাত? রেনে ডেকার্তে কি জন্য বিখ্যাত? আমাদের উত্তর হয়ে যাবে জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগ। জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগের জন্য রেনে ডেকার্তে বিখ্যাত। নেক্সট প্রশ্নটি হলো, অ্যানাটমির জনক কে? অ্যানাটমির জনক কে?
আমাদের উত্তর হয়ে যাবে বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস। বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস। আমাদের নেক্সট প্রশ্নটি হলো জলতঙ্কের প্রতিরোধক কে আবিষ্কার করেন? জলতঙ্কের প্রতিরোধক কে আবিষ্কার করেন? আমাদের উত্তর হয়ে যাবে লুই পাস্তুর। লুই পাস্তুর। নেক্সট প্রশ্নটি হলো মাথার খুলিতে কতগুলি হাড় থাকে? মাথার খুলিতে কতগুলি হাড় থাকে? আমাদের উত্তর হয়ে যাবে 22টি। 22টি। নেক্সট প্রশ্নটি হলো মানব দেহে যে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করা হয় সেটি কি? মানব দেহে যে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করা হয় সেটি কি? আমাদের উত্তর হয়ে যাবে রেটিনোব্লাস্টমা। রেটিনোব্লাস্টমা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো ঘোড়া ও গাধার মিলনে কোন প্রাণীর সৃষ্টি হয়? ঘোড়া ও গাধার মিলনে কোন প্রাণীর সৃষ্টি হয়? আমাদের উত্তর হয়ে যাবে খচ্চর। খচ্চর। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কী বিষয় পড়াতেন? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কী বিষয় পড়াতেন? আমাদের উত্তর হয়ে যাবে গণিত। গণিত। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন স্তন্যপায়ী প্রাণীর হাঁসের মতো ঠোঁট আছে? কোন স্তন্যপায়ী প্রাণীর হাঁসের মতো ঠোঁট আছে? আমাদের উত্তর হয়ে যাবে প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন প্রাণী মুখ দিয়ে খাদ্য খায় আবার মলত্যাগ করে? মুখ দিয়ে খাদ্য খায় এবং মুখ দিয়েই মলত্যাগ করে কোন প্রাণী? আমাদের উত্তর হয়ে যাবে বাদুড়। বাদুড়। নেক্সট প্রশ্নটি হলো খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কি বলে? খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে ক্রায়োজেনিস। ক্রায়োজেনিস। আমাদের নেক্সট প্রশ্নটি হলো উদ্ভিদ ভিটামিন পায় কোথা থেকে? উদ্ভিদ ভিটামিন পায় কোথা থেকে? আমাদের উত্তর হয়ে যাবে উদ্ভিদ নিজ দেহ কোষে ভিটামিন প্রস্তুত করে। উদ্ভিদ নিজ দেহ কোষে ভিটামিন প্রস্তুত করে। আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো কোষ কথাটির প্রবক্তা কে? কোষ কথাটির প্রবক্তা কে? আমাদের উত্তর হয়ে যাবে রবার্ট হুক। রবার্ট হুক। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারো তবেই ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।